হ্যালো স্টুডেন্টস, প্রথমেই ইউকে এডুকেশনাল টিপসের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দ্বাদশ শ্রেণীর এনভায়রনমেন্টাল স্টাডিজ অর্থাৎ পরিবেশবিদ্যার 2024 সালের 8 নম্বর মানের প্রশ্নের লাস্ট মিনিট সাজেশান আজকের ভিডিওতে দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলি ভেরি ইম্পর্ট্যান্ট তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। সুতরাং স্টুডেন্টস, তোমরা ভিডিওটির প্রত্যেকটা প্রশ্নোত্তর গুরুত্ব সহকারে লক্ষ্য করবে এবং তৈরি করে নেবে। এখান থেকেই তোমরা 100% কমন পেয়ে যাবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর এখান থেকে একটা প্রশ্ন বাদ দেবে না, প্রত্যেকটি ভালো করে রেডি করে নেবে। স্টুডেন্টস, এ প্রসঙ্গে বলি, তোমরা যারা এখনও এই চ্যানেলে নতুন, তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করো, তাহলে আমার দেওয়া পরবর্তী ভিডিওগুলো তোমার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আর তুমি যদি সেইগুলো ফলো করো তাহলে তুমিও আগামী পরীক্ষায় নিঃসন্দেহে ভালো রেজাল্ট করবে। যাই হোক স্টুডেন্টস, এখন আমরা লাস্ট মিনিট সাজেশানের প্রশ্নগুলি দেখি। পরিবেশবিদ্যা লাস্ট মিনিট সাজেশান 2024, এই রচনাধর্মী প্রশ্নের 40 মার্কসের তোমাদের সাজেশান আজকে করে দেওয়া হয়েছে। তোমাদের 5টা প্রশ্নের উত্তর করতে হবে, 5 8 40। এই 8 নম্বর যে পুরোপুরি থাকবে প্রতিটা প্রশ্নে তা নয়, মানে 8 নম্বর থাকবে, মানে পুরোপুরি 8 হিসাবে না থেকে 6+2, 4+4, 3+5 এইরকম বিভিন্নভাবে ভেঙে থাকবে। তা আমি দুটো গ্রেডে সাজেশান করে দিয়েছি। আর এখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে প্রত্যেকটাই তোমাদের করতে হবে। যে এই কটা না করে তোমরা তোমাদের যাওয়া ঠিক হবে না, গেলে তোমাদের রিস্ক থেকে যাবে। বেশি করে দেওয়া হয়নি, অল্প করেই দেওয়া হয়েছে, তবু এগুলো করতেই হবে। আর যারা পারবে এর বাইরে করবে, কিন্তু এইগুলো খুব ভালো করে করবে। তারপর যদি পারো তাহলে এক্সট্রা করবে, না করলেও চলবে। তাহলে দেখো, প্রথম অধ্যায় থেকে জীববৈচিত্র্যের প্রথম প্রশ্ন হচ্ছে, জীববৈচিত্র্যের সংজ্ঞা দাও। কে প্রথম জীববৈচিত্র্য শব্দটি ব্যবহার করেন? পরিবেশের উপর জীববৈচিত্র্যের গুরুত্ব আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি 3 স্টার দিয়ে রেখেছি, স্টারগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে। নেক্সট, জীববৈচিত্র্য বিনাশের কারণগুলি সংক্ষেপে আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এর সঙ্গে ছোটো একটা প্রশ্ন জুড়ে দিতে পারে, গার্হস্থ্য জীববৈচিত্র্য বলতে কী বোঝো, জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলতে কী বোঝো, এরকম বিভিন্ন থাকবে। কিন্তু মেন প্রশ্ন হচ্ছে জীববৈচিত্র্য বিনাশের কারণগুলি খুব ভালো করে করবে, এক বিন্দু এটা বাদ দিয়ে যাবে না। এইবার 3 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের বিপন্ন প্রজাতির উপর একটি টিকা লেখো। নেক্সট হচ্ছে, ইনসিটু ও এক্সিটু সংরক্ষণের সংজ্ঞা, পার্থক্য ও সুবিধা অসুবিধাগুলি লেখো। প্রথম দুটো প্রশ্ন অতি অবশ্যই করবে, যারা একদম পারবে না তবুও তোমাদের করতেই হবে ওই প্রথম দুটো প্রশ্ন। এইবার অধ্যায় 2, পরিবেশ ব্যবস্থাপনা। পরিবেশ ব্যবস্থাপনা বলতে কী বোঝো? এইভাবে প্রশ্ন আসতে পারে। যখন 2 নম্বরে থাকবে তখন শুধু সংজ্ঞাটা লিখে দিলে হয়ে যাবে, কিন্তু যখন বড় প্রশ্ন হিসেবে থাকবে তখন পুরোটাই তোমাকে লিখতে হবে। এটা এইভাবে না এসে এইভাবেও আসতে পারে, পরিবেশ ব্যবস্থাপনার উপাদানগুলি সংক্ষেপে বিবৃত করো। অথবা এইভাবেও আসতে পারে, পরিবেশ ব্যবস্থাপনার বিভিন্ন দিকগুলি আলোচনা করো। কারণ আর একটা কথা এ প্রসঙ্গে বলে রাখি, যে এই পরিবেশবিদ্যায় সবসময় যে হুবহু এরকম টাইপ প্রশ্ন আসবে তার কোনো মানে নেই। প্রশ্নের বিষয়বস্তু তোমার জানা থাকবে, কিন্তু একটু ঘুরিয়ে আসতে পারে। যদি তোমার বিষয়বস্তু জানা থাকে তাহলে ঘুরিয়ে প্রশ্ন আসলেও তুমি লিখতে পারবে। 2 নম্বর, পরিবেশ সূচকের মূল্যায়ন বলতে কী বোঝো? উদাহরণসহ ব্যাখ্যা করো। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট, পরিবেশ সচেতনতা বাড়িয়ে তোলার ক্ষেত্রে শিল্প সংস্থাগুলির ভূমিকা সংক্ষেপে বিবৃত করো। খুব ভালো করে পড়বে। আর 4 নম্বর হচ্ছে আর একটা ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরিবেশ সুরক্ষা আইন 1986 উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। একটা প্রশ্ন এখান থেকে বাদ দেবে না, এগুলো আমি খুব সংক্ষেপে করে দিয়েছি। এবার পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন হচ্ছে, পরিবেশগত ভারসাম্য বলতে কী বোঝো?
উদাহরণসহ এর গুরুত্ব আলোচনা করো, অথবা পরিবেশ সংরক্ষণের গুরুত্ব আলোচনা করো। এইভাবে প্রশ্নটা আসতে পারে, এইভাবে আসার চান্সটা বেশি। যাই হোক, একটা জানা থাকলে ওটাই উত্তর, একই উত্তর হবে। ঘুরিয়ে প্রশ্ন আসলে ওগুলো লিখতে হবে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, পরিবেশ সংরক্ষণের গুরুত্ব আলোচনা করো। এইবার নেক্সট 3 নম্বর অধ্যায় সুস্থায়ী উন্নয়ন। প্রথম প্রশ্নটাই ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। বসুন্ধরা সম্মেলন 1992 গৃহীত গুরুত্বপূর্ণ নীতিগুলি বিবৃত করো। 2 নম্বর সুস্থায়ী উন্নয়ন বলতে কী বোঝো? বর্তমান ও ভবিষ্যৎকালের জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে সুস্থায়ী উন্নয়নের আবশ্যিকতা ব্যাখ্যা করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এগুলো একটা বাদ দিতে পারবে না, এগুলো অতি অবশ্যই করবে, বারবার পড়বে, পড়ে লিখবে, তা নাহলে কিন্তু পরীক্ষায় লিখতে পারবে না, ভুলে যাবে। নেক্সট সুস্থায়ী উন্নয়নের সংজ্ঞা দাও। সুস্থায়ী উন্নয়নের প্রধান লক্ষ্যগুলি উল্লেখ করো, অথবা এইভাবে আসতে পারে স্থিতিশীল উন্নয়নের মূল উদ্দেশ্য বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। খুব ভালো করে করবে। আর 4 নম্বর প্রশ্ন হচ্ছে স্থিতিশীল উন্নয়নের সংজ্ঞা দাও। সুস্থায়িত্বের বিভিন্ন নীতিগুলি উল্লেখ করো। প্রত্যেকটা প্রশ্ন ভালো করে পড়বে, পড়ে বাড়িতে লেখা প্র্যাকটিস করবে, তা নাহলে কিন্তু পরীক্ষা লেগে পুরো অ্যান্সার করতে পারবে না, ভুলে যাবে, সময় চলে যাবে। কারণ 5টা প্রশ্ন লিখতে হবে, প্রচুর টাইম লাগবে। এইবার অধ্যায় 4 সুস্থায়ী কৃষি। এই অধ্যায়টা খুবই বড়, অতএব বেছে বেছে কয়েকটা প্রশ্ন দেওয়া হয়েছে, এইগুলো তোমরা করবে অতি অবশ্যই। সুস্থায়ী কৃষির প্রয়োজনীয়তাগুলি সংক্ষেপে আলোচনা করো, অথবা সুস্থায়ী কৃষির ভিত্তিগুলি সংক্ষেপে আলোচনা করো। একই উত্তর হবে, ঘুরিয়ে আসতে পারে। নেক্সট পরিবেশের উপর কৃষি রাসায়নিক বা অ্যাগ্রোকেমিক্যালসের প্রভাব। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। নেক্সট ফসল উৎপাদনে মাটির গুরুত্ব আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনায় জৈব সারের গুরুত্ব, এটাও ইম্পর্ট্যান্ট প্রশ্ন। সুস্থায়ী কৃষির কর্মপরিকল্পনা সম্বন্ধে সংক্ষেপে লেখো। প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ, অতএব অতি অবশ্যই করবে। আর এটা সুস্থায়ী কৃষির কর্মপরিকল্পনা সম্বন্ধে সংক্ষেপে লেখো, অথবা এটা এইভাবে আসতে পারে সুস্থায়ী কৃষি ব্যবস্থাপনা কীভাবে সম্ভব হতে পারে। এইবার বি গ্রেডের কয়েকটা প্রশ্ন দিয়েছি, যারা আরেকটু বেশি করতে পারবে, মনে রাখতে পারবে, তারা এই বি গ্রেডের প্রশ্নগুলো করে যাবে। প্রথম প্রশ্ন হচ্ছে ভারতবর্ষ একটি মহাজৈব বৈচিত্র্যময় দেশ, উদাহরণসহ ব্যাখ্যা করো। জীববৈচিত্র্য হটস্পট বলতে কী বোঝো, এর সঙ্গে যুক্ত হিসাবে থাকতে পারে। নেক্সট জীবাশ্ম জ্বালানি বলতে কী বোঝো? জীবাশ্ম জ্বালানির সুস্থায়ী ব্যবহার কিভাবে সম্ভব, উদাহরণসহ আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন হচ্ছে সুসংহত কীটপোকা নিয়ন্ত্রণ ব্যবস্থা বলতে কী বোঝো? ফসল উৎপাদনে মাইক্রোরাইজার ভূমিকা কী? এগুলো প্রত্যেকটাই করবে। এবার 4 নম্বর হচ্ছে ভারতবর্ষের পরিবেশ সুরক্ষার জন্য প্রয়োজনীয় প্রধান পদক্ষেপগুলি আলোচনা করো। আর নেক্সট হচ্ছে উন্নয়ন ও পরিবেশ ব্যবস্থাপনার মধ্যে পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করো। আমি স্টুডেন্টস আবার বলছি, যারা একদম পারবে না তারা শুধুমাত্র এ গ্রেডের প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করবে, আর যারা পারবে, মনে রাখতে পারবে, লিখতে পারবে, তারা এ গ্রেডেরগুলো তো অবশ্যই করবে, এখান থেকে বাদ দেবেই না। তারপর পারলে পারে বি গ্রেডেরগুলো করবে, আর যারা পারবে তারা দুটোই করবে। কিন্তু আবার বলছি, এ গ্রেডের প্রশ্ন কিন্তু একটাও বাদ দেবে না, ভালো করে করবে। বি গ্রেডের প্রশ্নগুলো থেকে এ গ্রেডের প্রশ্নগুলো খুব গুরুত্ব দিয়ে করবে। আর বি গ্রেডের থেকে প্রশ্ন যে আসবে না তা নয়, আসলেও আসতে পারে। অতএব যারা বেশি প্রশ্ন উত্তর করতে পারবে না তারা শুধু এ গ্রেডটাই করবে। তাহলে স্টুডেন্টস, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো, এর সাথে একটা লাইক দিও এবং তোমার ফ্রেন্ডসদের মধ্যে ভিডিওটি শেয়ার করো। তাহলে স্টুডেন্টস, আজকে এখানেই শেষ করি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ভেরি মাচ।